হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। গরমকালে এই পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগে। তেলাপিয়া মাছগুলো খুব বড় বড় ছিল। এই দেখো, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এবার আলুগুলোও নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। আগেও আমি তোমাদেরকে তেলাপিয়া মাছ রান্না করে দেখিয়েছি, আজকে আবার নতুন বন্ধুদের জন্য দেখাচ্ছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষে নেব। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা, ওটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, এটা গরম জল। এবার মাছগুলো সব আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে, তাহলে খুব খুশি হব। আলুগুলোও দিয়ে দিলাম। আমার বাড়িতে তেলাপিয়া মাছ পছন্দ করে, তাই আমি তেলাপিয়ার মাছ রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যদি তোমরা না চাও নাও দিতে পারো। এবার মাছগুলো সব আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। দেখো, দেখতে কি সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে দুপুরে খেতে খুব ভালো লাগে। এই দেখো, দেখতে এরকম হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও।